দিনে দুপুরে পাথর নিক্ষেপ করে চাঁদার জন্য মানুষ মারা হয়। এ কেমন বাংলাদেশ? দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। এবং এটা নতুন নয়, এটা ঘটতে আছে, প্রতিদিন ঘটেই যাচ্ছে। এর পরিবর্তন তাহলে কিভাবে হবে? কখন আমরা এর পরিবর্তন পাবো? এটা আমি জানতে চাই, যারা আছেন দর্শক শ্রোতা মণ্ডলী। এর পরিবর্তন একটাই, সেটা হচ্ছে রাজনৈতিক, এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার রিফর্মস আমাদের দরকার। আমাদের ইলেকশন দরকার নেই এখন। এই রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এবং নেতৃত্বের যে দুর্বৃত্তায়িত নেতৃত্ব যারা বসে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এদের পরিবর্তন যদি না হয়, বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। Therefore, election, it is not a primary option. It should be a secondary option for Bangladesh right now. এবং এটার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত যে কোন ধরনের ইলেকশনের বিরোধিতা আজকে থেকে করা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি সেই ইলেকশনের পক্ষে আর নাই। কেননা আমি মনে করি না ইলেকশন বাংলাদেশের সমস্যার সমাধান দিবে। বাংলাদেশের সমস্যার সমাধান সবার আগে যেটা দরকার, সেটা হলো আপনার কণ্ঠখোলা নীরব না যতক্ষণ পর্যন্ত আপনার, এটা আমি বলি। আমি একটা মাস বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে আমি যথেষ্ট সফর, আমি যেখানে গেছি সেখানে আমি ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে, পুলিশের আইজিপি থেকে শুরু করে, আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে, যত আলী রিয়াজ স্যার থেকে শুরু করে, যত জায়গায় আমি দেখা করেছি, শুধু নাম বললাম টপ লেভেলের কয়েকজন, আরো অনেকেই আছেন, নাম বলতে পারবো না এখন। আমি সবাইকে বলে এসেছি, মূর্খ অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা যেন কোনো সহযোগিতা আপনাদের কাছ থেকে না পায়, এটা আপনারা খেয়াল করবেন। আমরা চাই না এরা রাজনীতিতে আবার পুনর্বাসিত হোক। 54 বছরে এই মূর্খ, এই ম্যাট্রিক পাস আর অষ্টম শ্রেণী পাস আর প্রথম শ্রেণী পাস রাজনীতিবিদরা এমপি হয়েছে, আমরা এটা বাংলাদেশে দেখতে চাই না। আমি বলেছি আলী রিয়াজ স্যারকে, মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ছাড়া কোনো এমপি প্রার্থী যেন আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা সেই মূর্খদের রাজনীতিতে ফিরে যেতে চাই না। 1400 মানুষ নয়, 2400 বা 2500 মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে কোন মূর্খ রাজনীতিবিদ শুধু দল এবং মার্কা নিয়ে এসে নির্বাচন করে এমপি হবে, সেটা আমরা বাংলাদেশে মেনে নেব না ইনশাল্লাহ। এবং আমরা সেই স্লোগানই আমরা চালু করতে চাই, এবং সবারকে আমি অনুরোধ জানাচ্ছি, গাইস বি প্রিপেয়ার্ড। এত মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ, এই বাংলাদেশে মূর্খ, অপদার্থ ও যোগ্যতার রাজনীতি আমরা দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করা না হয়, there should be no election in Bangladesh. That is the bottom line. এটা আমি আজকে বলে গেলাম। এবং আমি স্টেট ডিপার্টমেন্টে যাব নিয়মিত, সেখানে প্রশ্ন তুলব, আমেরিকানরা যেন কোনোভাবেই এই নির্বাচনকে সহযোগিতা করে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের রাজনৈতিক দল এবং তার নেতৃত্বের কোনো পরিবর্তন এবং সংস্কার না হয়। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আমার নতুন করে সবকিছু আমি গুছাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আমি ভেরি ইরেগুলার, আগের মতো রেগুলার নাই বিভিন্ন কারণে, বাট আমি মনে করি আমি বাংলাদেশে যা দেখে এসেছি, মানুষ যা বলেছে, মানুষ যা দেখেছে, মানুষের যে রেসপেক্ট দিয়েছে, আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আবার বলছি, কোন মিডিয়া কার অবদান নিয়ে কি বললো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। মানুষের রেসপেক্টটা আসল। জনগণ যাদের পাশে আসে সেরাই প্রকৃত হিরো আমি মনে করি, রাইট? সুতরাং আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন কিনা, you need to reconsider this stuff. এবং we're going to go to the State Department and we're going to talk about it. We'll ask this question to them, whether we need an election right now or not. Because পাথর নিক্ষেপ করে মানুষ মারা হয়, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক নেতৃত্বের নামের দুর্বৃত্তদের পরিবর্তন না হয়, সেই বাংলাদেশে আমরা কোনো ইলেকশন চাই না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমি আমার অবস্থান পরিবর্তন করলাম আজকে থেকে, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। কিসের জন্য এতটা দুর্বৃত্তপনা? কিসের জন্য আমরা জানতে চাই। এই দেশ 22 কোটি মানুষের দেশ। আমি এত সমস্যা দেখে এসেছি বাংলাদেশে, সমাধানটা কোন জায়গা আছে সেটাও আমি দেখেছি। It is possible there are some solutions for every problem in Bangladesh has got some solution as well. Trust me, there are some solution. আমি বলতে পারবো কোথায় কিভাবে সমাধানটা আছে। আমি দেখে এসেছি রাস্তাঘাটের নৈরাজ্য, বারবার এই কথাগুলো বলছি 5 বছর ধরে। রাস্তাঘাটের নৈরাজ্য, বাস ড্রাইভার যারা আছেন বেপরোয়া, সমাধান আনা যাবে। ইট ইস পসিবল উইদিন 2 years এর ভিতরে। বুম, দেয়ার আর সাম সলিউশনস। খাদ্য ভেজাল লাইক দ্যাট, স্বাস্থ্য ব্যবস্থার নৈরাজ্যজনক পরিস্থিতি নিজ সুখে দেখে এসেছি আমি। ভয়ঙ্কর, এভাবে চলতে পারে না একটা দেশ। এদেশের মানুষকে এভাবে জিম্মি করে রেখেছে তারা। এবং আমি আবার বলছিলাম যে বিগত
20-25 বছরে যে স্বাস্থ্যমন্ত্রী যেগুলো ছিলেন জুতা মানেন এদেরকে, যেখানে পাবেন ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে মালিবাগ মোড়ে অথবা মতিঝিল কেজিবি কলোনির সামনে জুতা পেটা করেন এদেরকে, দুর্বৃত্তদের। এরা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা লুটপাট করেছে, নাসিমের খবর তুলে নিয়ে আসেন গিয়ে। এই দুর্নীতিবাজ গুন্ডা হারামজাদা টাকা পাচারকারী স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমার নিজ চোখে দেখে এসেছি আমি, আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো। আনবিলিভেবল। কি উন্নতি হয়েছে 17 বছরে, উন্নয়নের রোল মডেল আমাকে আপনারা বলেন, মানে কি উন্নতি করেছে বিগত 17 বছরে এই সরকার, যে সরকার ছিল এই সরকার কি উন্নতি করেছে স্বাস্থ্য ব্যবস্থায়, এটা আমি দেখতে চাই, মানে বলতে শুনতে চাই। কোথায় উন্নয়ন করেছে তারা, আমার নিজের চোখে দেখা। এরা উন্নয়নের রোল মডেল, এদের জন্য জীবন যাচ্ছে, প্রাণ বাপ বাপ। আবার শেখ হাসিনাকে আনতে হবে এদেশে। চাটুকার দালালরা এখনো বাংলাদেশে, প্রতিদিন দেখি টক শুতে মাসুদ কামালের মতো বাটপার প্রতারকরাও প্রতিদিন, এরাও নাকি জুলাই বিপ্লবের হিরো। ধিক্কার জানাই বিএনপির মিডিয়া সেলকে যারা আজকে এটা বলেছেন। তারা এই চাটুকার এবং ভারতীয় রয়ের এজেন্টরা মিডিয়া বিএনপির মিডিয়া সেল পরিচালনা করে, যেটা আমি বুঝতে পারলাম। বি কেয়ারফুল, ইতিহাস বিকৃতি সহ্য করা হবে না। আমি দেখেছি যে এই কুত্তাদের কোনো 2 টাকার ভ্যালু নাই বাংলাদেশে, আমার নিজ চোখে দেখা। তো এই কুত্তাদেরকে প্রমোট করতে যাবেন, আমরা কিন্তু পাশা লাথি দেবো। বি কেয়ারফুল। আমি ইলিয়াস পিনাকি হতে চাই না, থাকতে চাই ভদ্রভাবে, যেভাবে আছে সেভাবে। আমাকে বাধ্য করবেন না, কারণ ইতিহাস বিকৃতি, জুলাই বিপ্লবের পরে অনেক ইতিহাস বিকৃত করেছেন, কথা বলে নাই কখনো, দেখেছি খালি। এবার আর সহ্য করা হবে না, কারণ বাংলাদেশে দেখে এসেছে এই কুত্তাদের কোনো ভ্যালু নাই বাংলাদেশে। মানুষ আমাদেরকে যা রেসপেক্ট করে, মানুষ রিকগনাইজ করে, উই আর দ্য হিরোস, নট দ্যাম। বি কেয়ারফুল। সেকেন্ড থিং হলো, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আবারও এই দুর্বৃত্তায় তো বাংলাদেশ থেকে আমরা মুক্তি চাই, রাইট? দিস ইজ আনবিলিভেবল। 22 কোটি মানুষ জিম্মি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে। We should not be continue that. We should, I mean, get a grip of it. Trust me. This is times, this মানে বর্তমান সময় এটাকে দাবি করেছে। Trust me. 5টা বছর একটা ভালো লোক যদি রাষ্ট্র পরিচালনা করে, প্রত্যেকটা সমস্যার সমাধান রাইট দেয়ার। ট্রাস্ট মি, আমি নিজে দেখে এসেছি, মানে সমস্যা কোন জায়গাতে আছে, সমাধানগুলা কিভাবে আছে। ইউ ক্যান গেট দ্য সলিউশন রাইট দেয়ার। উই গেট মানি, উই গেট রিসোর্সেস। শুধুমাত্র সুশাসনের অভাব, কমিটমেন্টের অভাব, দায়িত্বশীলতার অভাবের কারণে আমাদের দেশটা আজকে এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। তারপরও যথেষ্ট পরিমাণ একটা জিনিস দেখি নাই, সেটা হলো মানুষের ভিতরে মানে ক্ষুধার হাহাকার আমি দেখি নাই বাংলাদেশে। আর আমি বোঝাচ্ছি, আমি আমার সাধারণত একটা স্ট্র্যাটেজি হলো, আমি কোনো ভিক্ষুককে ফিরিয়ে দিই না। 10 টাকা হলে তাকে দেই। অর্থাৎ আমার 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 স্ট্র্যাটেজি হলো, কোনো ভিক্ষুক ওই জন্য, আমি জানি সে বন্ড, হয়তোবা প্রতারণা করতেছে, তার হাত ঠিকই আছে, কিন্তু মানে বান করতেছে যে না সে সম্ভবত পঙ্গু, সামথিং লাইক দ্যাট। বাট আই ডিসাইডেড, at least to give them whatever I can, sometimes more, sometimes less, but এটা আমার স্ট্র্যাটেজি। কেন আমি মনে করি যে I mean, you never know কে কখন কিভাবে দোয়া দিবে, আপনি হয়তো অন্যভাবে, what I mean, something like that. আমি দেখেছি যে অনেক ভিক্ষুক যারা আসলে মনে হচ্ছে অনেক সুখী, ক্ষুধার কোনো জ্বালাই নেই, ভিক্ষা করে। দিস ইজ এ প্রফেশন, লাইক ঢাকাতে, সিলেটে আমি দেখেছি। হাহাকার দেখি নাই খাওয়ার জন্য মানুষের, এতটা ক্ষুধার তোমার কাউকে মনে হয়নি আমাকে, আমি যাদেরকে দেখেছি। এটা না যে বাংলাদেশে ক্ষুধার্ত নেই, অফকোর্স আছে, বাট এটা একটা কম। কেননা দ্রব্যমূল্যের দাম কম, ভিক্ষুক যারা আছে তারও যে টাকা ইনকাম করে অন্তত পক্ষে 2 বেলা খাওয়ার জন্য, মোর দেন এনাফ, এটা আমি বুঝেছি। কিন্তু এদেশ আরো ভালো থাকতে পারে যদি আমরা রাইট মানুষকে রাইট জায়গাতে বসাই। ট্রাস্ট মি, আমি ওসমানীতে গেছিলাম, সিলেটের যে অবস্থা দেখে এসেছি, আই এম অ্যাপল্ড, সারপ্রাইজড। একটা সরকারি হসপিটালের এমন দুর্দশা মেনে নেওয়া যায় না। রাস্তাঘাটের নৈরাজ্য ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আমি 3বার ঢাকাতে এসেছি, 3বার সিলেট থেকে। ঢাকার ভিতরে যে অবস্থা দেখেছি আমি, চরম নৈরাজ্য ট্রাফিক ব্যবস্থাপনায়, এটা পরিবর্তন হওয়া দরকার। ইটস পসিবল। কেউ আইন মানে না, যেভাবে পারে ইউটার্ন করে নেয়, একদম লাইক এ হেল অফ দ্য ট্রাফিকের ভিতরে ইউটার্ন করে নেয়, আরো 10 মিনিট আপনাকে ভিসাবে। মানে এক ধরনের ন্যায়। এবং রাস্তাঘাটের যে ধরনের বাস ড্রাইভারদের দৌড়াত্ম আমি দেখেছি, ট্রাক থেকে বাস ড্রাইভাররা যে অনিয়মের গাড়ি দৌড়ায়, বাম্পার টু বাম্পার, টেলগেট যাকে বলে। ইফ ইউ ব্রেক, হি উইল হিট ইউ, হি হ্যাজ টু, or hard brake, like
সামথিং লাইক দ্যাট। সো এই পরিবর্তনটা আসা দরকার বলে আমি মনে করি এবং এটা সম্ভব। তবে রাজনৈতিক দুর্বৃত্তায়নের এই যুগে ইটস নট পসিবল টু ব্রিং এনি চেঞ্জেস ইনটু দ্য গভর্নিং সিস্টেম। এই জন্য রাইট মানুষ এবং রাইট সিস্টেম দরকার, এটাকে ডেভেলপ করতে হবে লিডস এন্ড জেন্টলম্যান। এবং আমি যা দেখলাম সেটা হলো এই রাজনৈতিক ব্যবস্থার যদি কোনো পরিবর্তন না হয়, বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে। আমি মনে করি আজকে যে পাথর নিক্ষেপ করে যাকে মারা হলো, একটা স্বাধীন দেশে পাথর নিক্ষেপ করে ছাদার জন্য মানুষ মেরে ফেলে, এটা কি আওয়ামী লীগের সময় হয়েছে কিনা আপনি কল্পনা করেন। এখন প্রশ্নটা তুলতেই পারেন আপনি। দিস ইজ আনবিলিভেবল। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কারা এর পিছনে আছে, এগুলা খুঁজে বের করে এটার মানে চূড়ান্ত বিচার দরকার। আমরা এবার বাংলাদেশ চাই না। তবে আমি আবার বলছি, আমি মনে করি নির্বাচন বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না। উই নিড এ সিরিয়াস চেঞ্জেস। ফার্স্ট অফ অল, রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্বের পরিবর্তন যদি না হয় এবং সংস্কার না হয়, রাষ্ট্র ব্যবস্থায় বা গভর্নিং ব্যবস্থায় এই পরিবর্তন আসবে বলে আমি এখন মনে করতে পারতেছি না লিডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। সো আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এটা পরিবর্তনের জন্য কাজ করি। আমি আজকে প্রায় 1 মাস পরে বলতে গেলে ওই অবস্থায় মানে ইউটিউবে লাইভে আসলাম। আমি বিস্তারিত তুলে ধরবো যে আমি কি জায়গায় দেখে এসেছি, কি জায়গায়, এবং বাংলাদেশের আমার সফরটা নিয়ে একটা অবজারভেশন বা একটা অবজারভেটরি লাইভ আমি করব আপনাদের সামনে। যে বিষয়গুলো আমি দেখেছি, শুনেছি, নিজ থেকে আমি ডিল করেছি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায়। আমি যতদিন ছিলাম আমি একটা দিনও আমার জন্য স্পেন্ড করি নাই। আমি আমার শপিং করতে পারি নাই। কিছু গুরুত্বপূর্ণ শপিং ছিল আমার, সেটাও আমি করতে পারি নাই। যেখানে গেছি সেখানে আমি বলেছি এই রাজনৈতিক ব্যবস্থা এবং এই বাংলাদেশের এই যে দুর্বৃত্তায়িত ব্যবস্থা তার পরিবর্তন হওয়া দরকার। আমি যেখানে গেছি আমি বিশ্বাস করে আমি ডাক রাখি নাই, বলে এসেছি। প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসেছি, স্যার মূর্খ অপদার্থ যোগ্য রাজনীতিবিদদের হেল্প করা যাবে না স্যার, এভাবে বলেছি, করা যাবে না। উনি শুনেছেন মনোযোগ দিয়ে। বলেছি স্যার এই দেশের পরিবর্তন আনতে গেলে শুধু মানুষ পরিবর্তন নয়, আপনারা যদি সাহায্য না করেন কোনো পরিবর্তন আসবে না। কারণ তবে সুখের কথা হলো এই সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক ভালো ভালো লোককে নিয়োগ দিয়েছেন, সত্যিকার অতি ভালো কিছু লোক এতটাই ভালো যারা ভীত সন্ত্রস্ত কাজ করার জন্য। কখন কি তাদের সমালোচনা করে, মানে এতটা ভীত সন্ত্রস্ত, এটাও একটা প্রবলেম হতে পারে। কেননা তারা চান, তারা তো এভাবে সমালোচিত হয়ে এর আগে মানে হন নাই তারা, এর জন্য তারা ভেরি স্কেয়ার্ড অফ ইট, মানে মান সম্মানের স্কেয়ার্ড। দে আর ভেরি সফট অ্যান্ড ভেরি টু সফট টু ডু দ্যার বিজনেস। এই দুজন মানুষ আমি দেখেছি সারা ঢাকা শহরে। নতুন পুলিশ আমি দেখেছি যারা কিছুই জানে না ঢাকা শহর সম্বন্ধে, এদেরকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, যে এখানে আওয়ামী লীগ এর আগে এদেরকে ডাকাতে রাখে নাই, সম্পূর্ণ মানে তাদের কথা শুনবে না, এর জন্য অন্য জায়গাতে রেখেছিল, তাদেরকে ডাকাতে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমি দেখেছি। প্রত্যেকটা পুলিশ সদস্য আমার কাছে নতুন মনে হয়েছে ঢাকা শহরে, ট্রাস্ট মি, আমি কথা বলেছি তাদের সাথে। সো দিস আর মাই অবজারভেশনস। এবং আমি বাংলাদেশ থেকে আসলাম, আমি দেখেছি অনেকগুলা। লিডিস এন্ড জেন্টলম্যান, আমি এখনো এই 23 দিনে আমি বাংলাদেশে ছিলাম, বিশ্বাস করেন আমি 4 ঘন্টা ঘুমাই নাই কখনো, বিধ্বস্ত ছিলাম কিন্তু বুঝতে পারে নাই কখনো। I moved on with everything. Dhaka to Sylhet, Sylhet to Dhaka. Every day I went to somewhere else, meet with people. I did lots of job. Trust me. And আমি বলবো, it is historically a very successful trip for the people of Bangladesh, not for me personally. I did my best to raise the issue, address the problems to every individual I met, the high officials of the government, right? Inshallah. But you look different. In what terms I look different? মানে আমি ডিফারেন্ট, মানে কি ধরনের ডিফারেন্ট একটু বলেন আমারে, আমি একটু জানতে চাই। মানে কি ধরনের ডিফারেন্ট আপনি দেখলেন? আমি কি মানে একটু মানে আপনার মনে হয় যে আমি আই লস্ট ওয়েট ওর হোয়াট, আই গেইন ওয়েট ওর সামথিং লাইক দ্যাট? আপনি বলেন, এটা আমার জানা দরকার। মানে কি ধরনের tired? Absolutely I'm tired, absolutely.